একদিকে আগুন জ্বলছে সন্দেশখালিতে, অন্যদিকে সেই উত্তেজনার পারদ একেবারে আছড়ে পড়েছে, ঝড় আছড়ে পড়েছে বিধানসভার অন্দরেও জ্বলছে ক্ষোভের আগুন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ আবারও বিধানসভায় একেবারে হুলস্থুল কাণ্ড। এবার তৃণমূল বিধায়ক ভার্সেস বিজেপি বিধায়ক, হাতাহাতি হবার উপক্রম, তোলপাড় একেবারে বিধানসভা। আবারও চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর, বড় চোর তোর বাপ, এমনই কিন্তু বিভিন্ন স্লোগান। তারপর থেকেই কিন্তু হুলস্থুল একেবারে বিধানসভার অন্দর, তুলকালাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একেবারে হিমশিম খেয়ে গেলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিধানসভার অন্দরে কিন্তু একেবারে তুলকালাম কাণ্ড। শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক ভার্সেস তৃণমূল বিধায়ক, তুমুল বাক বিতণ্ডা, একে অন্যের উপর বিভিন্ন স্লোগান, চোর চোর স্লোগান, বড় চোর তোর বাপ, এই স্লোগান। তার সাথে সাথেই একেবারে হাতাহাতি হবার উপক্রম। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। বিধানসভার আলোচনার মাঝেই মেজাজ হারালেন শাসক দলের বিধায়ক ও বিরোধী দলনেতা। এমনিতে বাজেট পেশের সময় থেকেই রাজ্যের বিধানসভায় বারংবার উত্তপ্ত হয়েছে। শাসক বিরোধী তরজায় রাজ্য বাজেট পেশের সময় মুখ খুলতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আর এবার বাজেট নিয়ে আলোচনার সময়ও বাঘ বিতণ্ডা, এমনকি প্রায় হাতাহাতি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো বিধানসভায়, যা এক কথায় অভূতপূর্ব। আবারও কিন্তু বিধানসভায় একেবারে তুলকালাম কাণ্ড, চোর বনাম বাপ বিতর্কে উত্তেজনা চরমে বিধানসভায়। এদিন বিধানসভায় ভাষণ দিচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার ভাষণে ইউপিএ আমলের কথা তুলে আনেন। সেই প্রসঙ্গ তুলতেই রাজ্যের শাসক দলের বিধায়করা বলেন, আপনিও তো তখন ছিলেন সেই জোটে। শুভেন্দু অধিকারী বলেন, হ্যাঁ আমি ছিলাম। সেই সময় তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলেন, বড় চোর। শুভেন্দু অধিকারী তারপর ঘুরে গিয়ে তাঁকে বলেন, তোর বাপ। ব্যাস, এতেই উত্তেজনা তুঙ্গে ওঠে বিধানসভায়। কথার তীব্রতা শেষে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তেড়ে যান শুভেন্দুর দিকে। তাতে প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম হয়। সেই সময় লাফিয়ে নিজের আসন ছেড়ে উঠে মন্ত্রী অরূপ বিশ্বাস কোনো রকমে রামেন্দুকে আটকান ও তাঁকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতির উত্তাপ তখন তুঙ্গে উঠে গেছে। এই গোটা ঘটনার নিন্দা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই সব কি ভাষা প্রয়োগ করা হচ্ছে, কি হচ্ছে এইসব? সেই কথার উত্তরে বিরোধী দলনেতা বলেন, যেমন বলবেন তেমন জবাব পাবেন। সেই সময় অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন, বিরোধী দলনেতা যদি এমন আচরণ করেন তাহলে আমি কোনো মন্তব্য রেকর্ড করব না। এরপর অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দুর আচরণকে তীব্র ধিক্কার জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, এমন আচরণকে আমরা ধিক্কার জানাই। অধিবেশন শেষ হওয়ার পর অধ্যক্ষের ঘরে এসে নিজের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন রামেন্দ্র সিংহ রায়। বাবাকে নিয়ে মন্তব্য করার জন্যই তার মাথা গরম হয়ে গিয়েছিল বলে অধ্যক্ষকে জানান রামেন্দ্র সিংহ রায়। এদিকে বিরোধীদের এমন আচরণ কাম্য নয় বলে মত প্রকাশ বিধানসভার অধ্যক্ষের। এদিকে বাজেট অধিবেশনের জবাবি ভাষণে ওয়াকআউট করে বিজেপি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিরোধীদের এমন আচরণ ঠিক নয়। তার মধ্যেই কিন্তু এবার চোর বনাম বাপ বিতর্কে তোলপাড় বিধানসভার অন্দরে যা ঘটল তাতেই কিন্তু হুলস্থুল কাণ্ড। শুভেন্দু অধিকারীকে চোর, বড় চোর বলে নিশানা করে স্লোগান দেন বিধায়ক, আর তার পরপরই কিন্তু তাকে পাল্টা দেন শুভেন্দু অধিকারী, বড় চোর তোর বাপ। আর তার পরপরই কিন্তু একেবারে হাতাহাতি লাগার উপক্রম, তৃণমূল বিধায়ক ভার্সেস শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে বিধানসভার অন্দর। সব শেষে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করেন, বিরোধী বিধায়কদের এমন আচরণ কাম্য নয়। গত দুদিন আগে বিধানসভার গেটে যেদিন বাজেট পেশ হলো, সন্ধ্যার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান তুলতে থাকেন শুভেন্দু অধিকারী। তার রেস কাটতে না কাটতে এবার শুভেন্দু অধিকারীকে দেখে বড় চোর বলে নিশানা তৃণমূল বিধায়কের। আর তার পরপরই কিন্তু তোর বাপ বড় চোর, এমনই কিন্তু নিশানা করে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। তার পরপরই কিন্তু একেবারে মারামারি লাগার উপক্রম বিধানসভার অন্দরে। সব মিলিয়ে তোলপাড় বিধানসভা। সামনেই লোকসভা ভোট, পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।